আসসালামু আলাইকুম এভরিওয়ান। চটপটি কিংবা ফুচকা যেটাই বলি না কেন, এটাকে আরও বেশি মুখরোচক করার জন্য দরকার হয় একটা মশলার। এই মশলাটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করি এইভাবে আপনারা তৈরি করে তারপরে চটপটিটা খেয়ে দেখবেন এবং অন্যকেও খাইয়ে দেখবেন, আপনি প্রশংসা পেতে বাধ্য। তো চটপটির মশলাটা কিভাবে তৈরি করতে হবে আর কি কি লাগছে চলুন দেখে নেই। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন 1 চা চামচ পরিমাণ, জিরা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর ধনে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি বেশ কিছু শুকনা মরিচ। মরিচগুলোকে প্রথমে আমি টেলে নিব। শুকনা মরিচটাকে আমি আলাদাভাবে টেলে তারপরে এটাকে গুঁড়ো করে চিলি ফ্লেক্স তৈরি করে আলাদা বয়েমে ভরে রেখে তারপরে চটপটি বা ফুচকাতে যখন খাবো তখন বয়েমটা সামনে দিয়ে রাখলে যার যার প্রয়োজন মতো ঝালের পরিমাণটা অ্যাড করে খেতে পারেন। সব মশলা একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলে যেটা হয়, মশলাটা বেশি ঝাল হয়ে যায়। আর সবাই যেহেতু একরকম ঝাল খেতে পছন্দ করেন না, আবার বাচ্চারাও অনেক সময় খেয়ে থাকে, সেই কারণে এইভাবে মরিচটা আলাদা গুঁড়ো করে রাখলে কিন্তু সবার জন্যই সুবিধা হয়। মরিচটা একটু সময় নিয়ে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে। এবারে সেই একই পাত্রে বাকি মশলাগুলো দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি। ভাজারও কিন্তু একটা টেকনিক আছে, চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে সময় নিয়ে মশলাগুলোকে রোস্ট করে নিতে হবে। এতে করে মশলাটা পুড়েও যাবে না আর ফ্লেভারটাও ভালো থাকবে। আর 5 ফোড়নের পরিমাণটা কিন্তু একটু কমই ব্যবহার করতে হবে, অর্থাৎ ধনে আর জিরা যতটুকু নেবেন তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ 5 ফোড়ন দিতে হবে। যদি 5 ফোড়নের ফ্লেভার বেশি আসে সেক্ষেত্রেও কিন্তু চটপটি বা ফুচকাটা ভালো লাগবে না। তো সবগুলো মশলা রোস্ট করা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। মরিচটা এদিক থেকে ঠান্ডা হয়ে গেছে। এখন বোটা ছাড়িয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে ব্লেন্ড করে আমি চিলি ফ্লেক্স তৈরি করে নিব। অনেকেই মনে করেন চিলি ফ্লেক্স, না জানি কি, আসলে কিছুই না। এই ভাজা মরিচটা এরকম করে গুঁড়ো করে নিলেই সেটাই হলো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স রেডি হয়ে গেছে। এখন সেই একই জারের মধ্যে বাকি মশলাটাও আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের অসম্ভব ফ্লেভারফুল চটপটি বা ফুচকার মশলা। এই যে, আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে সবগুলো মশলার পরিমাণ ওইভাবে বাড়িয়ে দিয়ে তারপরে মশলা তৈরি করে এয়ারটাইট বয়মে ভরে সংরক্ষণ করতে পারেন, আর যখন দরকার তখন বের করে পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এই মশলা দিয়ে পরের পর্বে ফুচকার রেসিপি দেখার আমন্ত্রণ রইল।